হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তীকে নিয়ে তাদের দুর্গাপুজো রিলিজকে কেন্দ্র করে দেবী চৌধুরানী সেই ছবিটার টিজার আগামী 13 তারিখ মুক্তি পেতে চলেছে। এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে টিজারটা কতটা ইম্প্যাক্টফুল হয়, কতটা বাস ক্রিয়েট করতে পারে। তার কারণ হচ্ছে এই ছবিটায় কিন্তু বেশ বড় কিছু ছবির সঙ্গে, হাইপ ছবির সঙ্গে কম্পিট করতে হবে এই বছর দুর্গাপুজোতে। রক্তবীজ 2 রয়েছে, রঘু ডাকাত রয়েছে, আবির চট্টোপাধ্যায় এবং অনিক দত্তের ছবি রয়েছে। ডেফিনেটলি হাড্ডাহাড্ডি একটা ব্যাটেল হবে। সেখানে কিন্তু এই ছবিটাকে টিকে থাকতে গেলে প্রমোশনাল মেটেরিয়াল ভীষণ ভালো হওয়া দরকার। টিজার, ট্রেলার, গান ইম্প্যাক্টফুল হতেই হবে। তবেই কিন্তু নাম্বার অফ শোজ ঠিকঠাক একটা জেনুইন শোজ নিয়ে কিন্তু এই ছবিটা স্টার্ট করতে পারবে। আদারওয়াইজ কিন্তু ছবিটার প্রবলেম হতে পারে। এর পরবর্তীতে কথা বলবো শাকিব খানকে নিয়ে। শাকিব খানের আপকামিং সিনেমা আপনাদেরকে আমি জানিয়েছিলাম একটা আর্মি ফিল্মে তিনি পার্ট হতে পারেন। শাকিব ফাহাদের সঙ্গে শাকিব খানের কোলাবোরেশন। 2020 সালে মেজর সিনা নামের একজন আর্মি অফিসার বাংলাদেশে, তিনি স্বেচ্ছা অবসর নিয়ে নিয়েছিলেন। তার মার্ডার হয় কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করেই এই ছবিটা নির্মিত হবে, সেরকমটাই জানতে পারা যাচ্ছে। বা দেখা যাক শেষ অব্দি আপডেটটা সত্যি প্রমাণিত হয় কি হয় না। তবে শাকিবের কেরিয়ারে পরপর সে যে ধরনের ছবি করছে, তুফান, তাণ্ডব, বরবাদ, তার বাইরে বেরিয়ে গিয়ে বা রোমান্টিক ছবি করছে অনেকগুলো, তার বাইরে বেরিয়ে গিয়ে এটা কিন্তু একটা ভ্যারিয়েশন তার কেরিয়ারে এনে দেবে। এর পরবর্তী আপডেটটা সাইয়ারাকে কেন্দ্র করে আমাদের দেশের রিসেন্ট ব্লকবাস্টার, এবং সেই ছবিটা কিন্তু মানে মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে, নেটফ্লিক্সে। আপনাদেরকে জানিয়েছিলাম নেটফ্লিক্সে মুক্তি পাবে, তবে এক্স্যাক্ট রিলিজ ডেটটা জানতে পারা গেছে 12ই সেপ্টেম্বর এই ছবিটা কিন্তু নেটফ্লিক্সে প্রিমিয়ার হতে চলেছে। এবং এখনও অনেকটা দেরি রয়েছে। সাইয়ারা যেহেতু একটা ভালো কালেকশন এখনও করে দেখাতে পারছে, টুকটুক করে একটা ভালো কালেকশনের দিকে এগোচ্ছে, বড় কালেকশনের দিকে এগোচ্ছে, যে কারণে এখনও একটু দেরিই রয়েছে, 1 মাসেরও বেশি সময় বাকি অ্যাকচুয়ালি। এর পরবর্তী আপডেটটা কুলিকে কেন্দ্র করে রজনীকান্ত এবং লোকেশ কানাগরাজের কোলাবোরেশন। আপনাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র ডে 1-এ এই ছবিটার ইউএসএ থেকে $1.85 মিলিয়ন অ্যাডভান্স বুকিং হয়েছে, শুধু ডে 1-এ বলছি। আর ডে 1-এর টোটাল যদি আপনি দেখেন ওভারসিজে $3.85 মিলিয়ন এখানে কিন্তু অ্যাডভান্স বুকিং অলরেডি হয়ে গেছে। ফার্স্ট উইকেন্ডের যদি আপনি ক্যালকুলেশন জানতে চান, $5.05 মিলিয়ন কিন্তু অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি লিওর যে ডে 1-এর ওভারসিজের যে অ্যাডভান্স বুকিং ছিল সেইটাকেও পেছনে ফেলছে, এবং ডে 1-এ আফটার অল লিও ওভারসিজ থেকে যে কালেকশনটা আনতে পেরেছিল সেটাকেও কিন্তু এখানে কুলি বিট করে দেবে, এরকমটাই ট্রেড এক্সপার্টরা অনুমান করছে। অর্থাৎ $6.2 মিলিয়ন থেকে বেশি তো ওভারসিজ থেকে আসবেই, সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন ডে 1-এ। কিন্তু ট্রেড যেটা বলছে 7.5 থেকে 8 মিলিয়ন কিন্তু এখানে ডে 1-এ শুধুমাত্র ওভারসিজ থেকে বক্স অফিস কালেকশন ছবিটা থাকতে পারে। এবং লিওর যে $18 মিলিয়ন ফার্স্ট উইকেন্ড ছিল সেটাকেও কিন্তু খুব আরামসে এবং বড় মার্জিনে কুলি বিট করে দিতে পারে, সেই চান্সেসও এখানে ভেরি ভেরি হাই। দেখা যাক শেষ অব্দি কি হয়। কুলির বক্স অফিস ভাই অন্য লেভেলে যাচ্ছে আর কি। অ্যাডভান্স বুকিং চূড়ান্ত হচ্ছে, ওয়ার 2 সামনে টিকতে পারছে না, সত্যি বলতে একেবারেই টিকতে পারছে না। এবং এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি সিয়াম আহমেদকে নিয়ে রায়হান রাফির সঙ্গে তার কোলাবোরেশন। এই ডিরেক্টর ডুও এবং ডিরেক্টর একটা ডুওকে আমরা এর আগেও অ্যাকচুয়ালি কাজ করতে দেখতে পেয়েছি, এবং আরও একবার তারা একসঙ্গে কাজ করবে। তবে এবার যেটা অভিনব একটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে এটা একটা হরর ফিল্ম হবে। আর ভালো লেগেছে যে রায়হান রাফি একই ধরনের ছবি কিছু পরপর শাকিব খানের সঙ্গে করছিলেন, এবং তার বাইরে বেরিয়ে এসে একদম একটা জনরা ফিল্ম, একটা হরর ফিল্ম করছে। এবার দেখা যাক ছবিটা কীরকম কী হয়। হরর জনরা সামলানো ডেফিনেটলি খুবই টাফ। আশা করবো রায়হান রাফি ভালোভাবে পুল আপ করবেন। আমার তাণ্ডব ছবিটা ভালো লেগেছে, অ্যাকচুয়ালি আমি রিভিউ করেছিলাম। তুফান আমার জন্য অতটা জমেনি, আবার সুড়ঙ্গ আমার জন্য খুব ভালো লেগেছিল। তো দেখা যাক আধার ছবিটা কীরকম হয়, টাইটেল হবে আধার, সেটাও জানতে পারা যাচ্ছে। আচ্ছা, এবার যদি কথা বলি জলি LB3 এর নতুন পোস্টার নিয়ে, অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসির পোস্টার। আপনারা সকলেই জানেন আগামীকাল টিজার আসতে চলেছে। টিজারটা দেখবার জন্য অপেক্ষা করতে পারছি না। এবং এই পোস্টারটার মধ্যে কিন্তু যেরকম সৌরভ শুক্লার যে টিজারের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ছিল সেটাও এন্টারটেনিং ছিল, এখানেও কিন্তু পরিষ্কার দেখে বুঝতে পারা যাচ্ছে এবারেও কিন্তু একটা ফান ব্যাটেল অ্যাকচুয়ালি অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসির মধ্যে থাকতে চলেছে। আপনারা এই যে পোস্টারটা, সেখানে একটা কাইন্ড অফ দরজা, সেটার মধ্যে দুজনে একসঙ্গে ঢুকতে চাইছে, মুখটুক একেবারে মানে বিকৃত অবস্থায় রয়েছে, দুজনে দুজনকে নিয়ে খুব বিরক্ত আর কি, কেউই ঢুকতে পারছে না, আফটার অল দুজনে দুজনের জন্য আটকে যাচ্ছে কোথাও একটা, সেটার একটা ভাইব আর কি দিতে চাইছে পোস্টারটা। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে সৌরভ শুক্লার সঙ্গে শুধুমাত্র জাজের যে একটা ফান, একটা ব্যান্টার, শুধুমাত্র সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দুজন উকিলের মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা থাকতে চলেছে। এবার দেখা যাক আগামীকাল টিজারটা কিরকম হয়, কোন কেস মানে কি নিয়ে অ্যাকচুয়ালি লড়াইটা হচ্ছে সেটাকে প্রপারলি যদি একটু এস্টাবলিশ করে দেয়, যদি একটা আভাস পাওয়া যায় যে কেসটা ইন্টারেস্টিং হবে, আর যদি এন্টারটেনমেন্টটা থাকবে সেটা টিজারটা প্রপারলি প্রমিস করতে পারে, তাহলে কিন্তু পাবলিক এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড হবে। আপনাদের মতামত কি এই পোস্টারটা নিয়ে, অন্যান্য আপডেটসগুলো নিয়ে যেগুলো আজকে শেয়ার করলাম, কোনগুলোকে নিয়ে এক্সাইটেড আপনারা ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।